আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। বাবা, তোমার সাথে যাব বলে এসেছি, আর এরাও সবাই তোমার সাথে যাবে বলে এসেছে। আল্লাহ চাইলে তুমি তোমার গন্তব্যে পৌঁছে সেই ভূমি জয় করে তাতে বসতি স্থাপন করতে পারবে ইনশাল্লাহ। তোমার ক্যারাভ্যান মনে করিয়ে দিচ্ছে বিন আবু তালিবের নেতৃত্বে প্রথম স্থানান্তরিতের কথা, যারা আবেবিস্থানায় গিয়েছিল এবং তারা মক্কা থেকে মদিনায় স্থানান্তরিত হয়েছিল। তারা সেখানে গিয়ে রাষ্ট্র গঠন করে এবং একটি শক্তিশালী জাতি হিসেবে তারা গড়ে ওঠে। একদিন আমাদের নবী তার সঙ্গীদের উমরার জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দেন। তারা প্রস্তুতি নেয় এবং উমরার জন্য রওনা হয়ে যায়। কিন্তু এই পবিত্র পথে শত্রুরা জোরপূর্বক তাদেরকে বাধাগ্রস্ত করে এবং তাদের সম্মুখে দরজা বন্ধ করে দেয়। যখন তারা মক্কার কাছাকাছি পৌঁছে গেল, তারা বুঝেছিল অত্যাচারীরা তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী সেখানে লুটপাট করে সবকিছু দখল করে রেখেছে, যা হুদাইবিয়া নামে পরিচিত। তবুও উমরা পালনকারীরা সেই অঞ্চলেই থেকে গেলেন এবং সেখানকার প্রধানের সাথে একটি চুক্তি করতে চাইলেন। কিন্তু সে চুক্তির দফাগুলো মুশরিকদের ইচ্ছে অনুযায়ী লেখা হয়েছিল এবং তাই সাহাবী একরামদের নিয়ে মহানবী উমরা না করেই সেখান থেকে মদিনায় ফিরে এলেন। অতঃপর আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা তাদের হতাশার কথা প্রকাশ করলেন। মহানবী সাহাবীদের শান্ত করে আল্লাহর প্রতি বিশ্বাস রাখার পরামর্শ দিলেন। এই চুক্তির পর আল্লাহর পক্ষ থেকে তাদেরকে অনুপ্রেরণা দিতে সূরা ফাতিহা নাজিল হল। আল্লাহ নবী করিমকে এই সূরার মাধ্যমে সুস্পষ্ট বিজয়ের ঘোষণা দেন। এটাই ছিল মুসলিমদের মক্কা বিজয়ের ঘোষণা। এই ধৈর্য প্রদর্শনের মাধ্যমে মুসলিমরা মক্কাকে স্থায়ীভাবে জয় করল। আল্লাহ এই ক্যারাভ্যানকে সুস্পষ্ট বিজয় দান করুন। যদি সে তোমার হৃদয় এবং সবার হৃদয় জয় করতে পারে, তবে সে সবকিছু জয় করতে পারবে। আমিন। ইনশাআল্লাহ, যেখানে তুমি স্থানান্তরিত হবার জন্য যুদ্ধ করবে, সে পথ সঠিক হলে আল্লাহ নিশ্চয়ই তোমাকে জয়লাভে সাহায্য করবে। আমিন। আপনাদের অপূরণীয় সব ক্ষতকে তিনি সারিয়ে তুলবেন। আমিন। আল্লাহ আপনাদের দীর্ঘদিনের লালিত স্বপ্নের মতো রাষ্ট্র উপহার দিন। আমিন। বিশ্বাসীদের জন্য প্রত্যেকটি সূরাই গুরুত্বপূর্ণ সূরা। আমরা তা পবিত্র গ্রন্থ থেকে পাঠ করি। সময় হয়েছে অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। পৃথিবীর নির্যাতিত দল জেগে ওঠো। পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবার জন্য আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করবেন। ইনশাআল্লাহ।